এখন চুরি যদি কেউ দোকান থেকে রুটি চুরি করে, দোকান থেকে চকলেট চুরি করে, জুতা একজোড় চুরি করলো, তারে ধইরে আমরা একবারে মাইরে শেষ করে দেই। কিন্তু জনগণের হাজার হাজার কোটি চুরি করে মেরে চলে গেছে, তাদের কোনো বিচার নাই। বিচার শুধু আছে কাগজে কলমে, বাস্তবায়ন নাই। এটা আমাদের দেশে যারাই গেছে এই ৭১-এর পরে ৫৪ বছরে লুটে পুটে আমাদের দেশটাকে, আমাদের টাকা বললে বলে হুজুর রাজনীতি কথা বলছে, আমরা ট্যাক্স দিই, আপনারা ট্যাক্স দেন না? সবাই ট্যাক্স দেয়। আপনি ১ কেজি সার কিনেন, এই সারের ট্যাক্স আছে। আপনি ১ কেজি পেঁয়াজ কিনেন, ১ কেজি রসুন কিনেন, ১ কেজি আদা কিনেন, যা কিনবেন সবকিছু ট্যাক্স আছে। আপনি মোবাইলে সারাদিন এমবি ইউজ করতেছেন, সারাদিন কথা বলতেছেন, প্রত্যেকটা থেকে আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, আর আমাদের ট্যাক্সের টাকা নিয়ে নিয়ে বিদেশে পাচার করে সেখানে মামার বাড়ি বানাইতেছে তারা। ঠিক কিনা বলুন? আমরা তাদেরকে সংসদে পাঠাই আমাদের মাল পাহারা দেওয়ার জন্য, আর তারা যায় মাল পাহারা দিবে কি? বেড়া খেত খায়লা। বেড়া কি করে? খেত খায়লা। কাছে জানতে চাইলেন, হে রব, আমার চাচা যদিও ইমান না আনয়ন করেন নাই, তারপরেও ইমানের পিছনে, এই কোরআনের পিছনে, দাওয়াতি মিশনের পিছনে আমার চাচার বিরাট অবদান রয়েছে। আমি জানতে চাই আমার চাচার শাস্তি কি হবে? রব জানিয়ে দিলেন, আবু তলেব যেহেতু অনেক সহযোগিতা করেছেন, অনেক সাহায্য করেছেন, সেই জন্য তাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি প্রদান করা হবে। শুধু জাহান্নামের অগ্নি দ্বারা, আগুন দ্বারা তৈরি করা ১ জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। হাদিসে এসেছে এই ১ জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়ার জন্য কারণে আবু তলেবের মাথার মগজগুলা গলে গলে, পুড়ে পুড়ে গলে গলে নাক কান দিয়ে বের হতে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে এটা যদি হয় জাহান্নামের সর্বনিম্ন লঘু শাস্তি, তাহলে সবচেয়ে বেশি শাস্তি কি হতে পারে? আরেকটা জিনিস আপনাদেরকে শোনাই দিই। কোরআন আল্লাহ বলছেন, দেখেন, পৃথিবীতে মাত্র বর্তমান সময়ে ৮.২ বিলিয়ন মানুষ বর্তমান পৃথিবীতে বসবাস করছি। কত ভাই? ৮.২ বিলিয়ন মানুষ এই বর্তমান পৃথিবীতে। এই মানুষগুলোকে যদি আপনি ভাগ করেন, তাহলে ৪ ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? ৪ ভাগে। ১ ভাগ হচ্ছে মুমিন, আরেক ভাগ হচ্ছে মুশরিক, আরেক ভাগ হচ্ছে নাস্তিক, আরেক ভাগ হচ্ছে মুনাফিক। এই ৪-এর বাইরে আপনি যেতে পারবেন না। আপনি যত ভাগই করেন, ভাগ কয়টা হবে? ৪টা। ১ হচ্ছে মুমিন, যারা ঈমান এনেছে। আরেক হচ্ছে মুশরিক, মুশরিকদের মধ্যে অন্য ধর্মের সবাইকে আপনি ফেলে দিতে পারেন। আর এক দল হচ্ছে নাস্তিক, যারা কোনো ধর্মই বিশ্বাস করে না। আর এক দল হচ্ছে মুনাফিক। এখন মুনাফিক কি আমাদের ভিতরে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল তো। নবীজির সাথে নামাজ পড়ছে, একসাথে জামাতে, একসাথে দস্তরখানে একসাথে বসে রাসূলের সাথে খাবার খাইছে। আবার যুদ্ধের ময়দানে গিয়ে পিছন দিয়ে পলায়ে চলে আসছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে রাসূল কি পরামর্শ করছেন সাহাবীদের সাথে, এগুলা গিয়ে আবার কাফেরদেরকে জানিয়ে দিয়েছে। এরকম মুনাফিক ছিল কিনা বলেন? এই মুনাফিকদের একজন সর্দার ছিল, তার নাম জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই। সে কিন্তু কালেমার ঘোষণাও দিয়েছিল। চিন্তা করেন বিষয়টা। আমি কেন কথাটা এখন আনছি, যে জাহান্নামের যে শাস্তি সর্বনিম্ন দেওয়া হবে আবু তলেবকে, সবচেয়ে বেশি কাদেরকে দেওয়া হবে? এই যে ৪টা ভাগ করলাম, দেখেন শেষের ভাগে এই মুনাফিকদের দলে যারা আছে, আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে, এর নিচে আর হতে পারে না, সেই জায়গায় থাকবে মুনাফিক। তাহলে মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এই দলেও সকালে বলে তোমারে ভোট দিলাম, দুপুরে আরেক দলকে ভোট দিতেছে, সন্ধ্যাবেলায় আরেক দলকে। কেউ সকালে এসে চা খাওয়াইছে, দুপুরে মিষ্টি দিছে, রাত্রে এসে ১,০০০ টাকার নোট দিছে। আপনাকে ভোটটা দিতাম না, কারে দেন? সবাইরে ভোট মাইরে দিছে। উনি কি মুমিন না মুনাফিক? আপনাকে কে বলছে এত ভোট দেওয়ার জন্য? আবার কেউ কেউ বলে হুজুর ভোট দেওয়ার সুযোগ আছে। আমরা যে ব্যালট পেপারটা নিই, এটার মধ্যে ৬-৭টা মার্কা থাকে, সবগুলোতে সিল মাইরে দিলে সবাইরে তো আমি দিয়ে দিলাম ভাগ করে, এনে তো আর কোনো সমস্যা নাই। সমস্যা আছে কোনো? কি সমস্যা আছে? সমস্যা তো সমস্যায়, কি বলেন? এখানে কোনো কিছু আর কেউ পাইলো না, সবার কাছ থেকে যেহেতু খাইছি, তাহলে ভোটটা তো সবারই দেওয়া লাগে। এইভাবেই মারুন যান, তাহলে কোরআনকে সংসদে নেওয়া যাবে? এইভাবে মারণ যাইতো না। খুব চিন্তা ভাবনা করে একটা সুযোগ আমাদের সাথে হাত ছানিয়ে দিয়ে রাখছে। এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাতে পারি, এই বাংলাদেশ আরো কত বছর, শত শত বছর পিছিয়ে যাবে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুব রহমতুল্লাহ আলাই, আরো যারা ছিলেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না যদি আমরা ভুল করি। এইবার বুঝতে যদি ভুল করি, ভাই, ইনসাফের বাংলাদেশ চাই আমরা, ইনসাফের বাংলাদেশ চাই। যদি ইনসাফ থাকে, সেখানে বৈষম্য থাকতে পারে না।
এই ইনসাফ প্রতিষ্ঠা হবে যদি খিলাফত প্রতিষ্ঠা করা যায়। আর না হয় বৈষম্য থাকবে, উঁচু নিচু থাকবে। মুসলমানদের মধ্যে তো উঁচু নিচু থাকার কথা না। আমরা আল্লাহর দৃষ্টিতে সবাই সমান। হয়তো ইবাদতের দিক থেকে, ইমানের মজবুতের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, পরহেজগারিতার দিক থেকে কেউ কাছাকাছি কেউ দূরে, কিন্তু মুমিনদের মধ্যে কোনো বৈষম্য হবে না। যদি বৈষম্য হতো তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানিত হতেন না, হতেন কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো দেখতে ভালো দেখাতেন না, তার চেহারা সুন্দর ছিল না, কালো কচকচে, হাতের এবং পায়ের মোড়াগুলা আঙ্গুলগুলা ফাটা ছিল, কালো ছিলেন। শুধু কালো ছিলেন না, তিনি হাবশী গোলাম ছিলেন, আজাদ ছিলেন না। কি ছিলেন? গোলাম। আমরা তো সাধারণত যাদেরকে খেতে কামারে বিভিন্ন জায়গায় দোকানপাটে কাজের জন্য আমরা সংগ্রহ করে নিয়ে আসি, তাদেরকে কি আমরা একটু নিচু চোখে দেখি না? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো গোলাম ছিলেন, তাকে কত কষ্ট দিয়েছেন। কিন্তু যদি বৈষম্য থাকতো তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এত উপরে যেত না যত উপরে যাওয়ার কথা ছিল। আমাদের যে হিন্দু ধর্ম যারা আছে ভাই বোনেরা, তাদের মধ্যে 4টা শ্রেণী আছে, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কোনো শ্রেণী নাই, সব এক শ্রেণীর। সব কি এক শ্রেণীর। আমাদের পরিচয় আমরা মুসলিম, আমরা মুমিন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য ইনসাফ প্রতিষ্ঠা হোক আমরা চাই কিনা? চাইলে আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদেরকে যত প্রলোভন দেখানো হোক না কেন, আমাদেরকে যদি ভয় দেখানো হয়, তারপরেও এই কোরআনের পথ থেকে, ইমানের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আপনারা দেখুন, আমি একটা বিষয় সিরিয়াসলি বলি, আপনাদেরকে আজকেও বলি, খুব মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। একটু আগে বলছিলাম কে কোন দলের আমার জানার দরকার নাই, আমরা মুসলিম দলের কিনা। ইন্নানি মিনাল মুসলিমিন, কে বলছেন? আল্লাহ বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দল হবে একটা, উলাইকা হিজবুল্লাহ। দল হবে কি? হিজবুল্লাহ, আল্লাহর দল একটাই। ওয়া আতাসিমু বিহাবলিল, উলামায়ে কেরাম আছেন একজন। দল হবে একটা, কিন্তু আমাদের অনেক দল। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই যে কোরআনুল কারীম, আগেও বলছি যে এটা কোন একক দলের জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই, সব দলের জন্য, সব মানুষের জন্য, শুধু মুসলিমদের জন্য না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মানব জাতি পৃথিবীতে যারা আছে সবার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। এখন যারা ঈমান এনেছে তারা তো 4 দলের প্রথম দল, ঈমানদার, মুমিন। একটু আগে বলছিলাম না, তারা কি? মুমিন। এখন আপনাদের কাছে যদি জানতে চাই, মুমিন যারা, তারা যদি বলে যে হুজুর এই কোরআনুল কারীমের 114টা সূরা আছে, 6666টা আয়াত, মতান্তরে একটু কম বেশি আয়াত রয়েছে। এখন আমি সবগুলো আয়াত মানি না, 2-1টা আয়াত একটু বাদ দিলাম, এটা আমার জন্য একটু অসুবিধা। তাহলে আপনার মুসলমানিত্বের পার্সেন্ট কতখানি থাকবে বলেন? 0। কি থাকবে? 0। ঈমান আনতে হবে কি? পুরো কোরআনের উপরে সমানভাবে। কোন আয়াতকে অবহেলা করা যাবে না, কোন আয়াতকে অস্বীকার করা যাবে না, তাহলে কাফির হয়ে যাবেন। কোন আয়াতের বিধানকে, এখন আপনি আয়াতকে অস্বীকার করলেন না, আয়াতের বিধানকে অস্বীকার করলেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর চলে, আমরা তো ছোট মানুষ, আমার বয়স 44 চলে, আমার জন্মের আরো 10 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হুজুরা যারা মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন, এই 54 বছরে বাংলাদেশে কোরআনের কোন বিধান কায়েম হয়েছে? এটা আপনারা বলতে পারবেন? আমরা ছোট সময় শুনতাম বিভিন্ন জায়গায় জেনার বিচার হইতো না, ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায়, তখন একটা মানে মোটামুটি একটা পরিবেশ ছিল, সব জায়গায় না, তাও রাষ্ট্রীয় ভাবে না। চুরি করলে তাকে কিছু পিটা টিটা দিয়ে জেলখানায় দিয়ে শেষ। এটা কি কোরআনের বিধান? জিনা করলে, ব্যভিচার করলে দরবার বসে 50,000 টাকা জরিমানা করা, 1 লাখ টাকা জরিমানা করা, এটা কি কোরআনের বিধান? বিধান কার মানলেন আপনি? মানব রচিত বিধান। আমরা বিধান মানবো কার? কালিমার মধ্যে কি বলছে? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আপনি চিন্তা করেন, কিন্তু আমাদের আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তাহলে বিধানদাতা যেহেতু আল্লাহ, তাহলে এই বিধানটা কার? আংশিক না পুরোপুরি? পুরোপুরি। তাহলে পুরোপুরি হলে আপনি কি পুরোপুরি মেনে মুমিন হবেন, না কিছু মানলে কিছু ছাড়লে মুমিন হবেন? পুরোপুরি মানতে হবে। রব বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ।
তুমি কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিবে? আমরা তো এই আয়াতের মধ্যে পড়ে যাই, যখন সুদের ওয়াজ খুতবার মধ্যে জুম্মার ইমাম সাহেব পড়েন, তাহলে সভাপতি সাহেব যদি সুদের ব্যবসার সাথে জড়িত থাকেন, সেক্রেটারি সাহেবকে ডাক দিয়ে বলেন, এই ইমাম সাহেবরে কালকে বদলায় ফেলে। ঠিক কিনা বলুন? এই জায়গায় নরম পায় সবাই নরম। এনে মাতবরি পর্দানিগিরি আমাদের সহজ হয়, ইমাম সাহেবের উপর যত পর্দানিগিরি আমাদের আছে গ্রামগঞ্জে। ঠিক কিনা বলুন? মোস্তাক ফয়েজি বলছিল যে তার বন্ধু নাকি ঢাকা শহরে খুব বড় মসজিদে ইমামতি পাইছে, বুঝছেন, অনেক বড় মসজিদে। উনি অনেকদিন পরে গেলেন গুলশানের মতো জায়গায়, তো গিয়ে জুম্মার দিন গেলেন, যায় দেখলেন যে এই কোনো বক্তব্য নাই, খুতবা নাই, কিচ্ছু নাই, শুধু আরবি খুতবা দিয়ে সুন্নত পড়ে নামাজ শেষ। তো বললেন, বন্ধু তুমি তো অনেক বড় আলেম, ইসলামিক স্কলার, তো তুমি তো নসিহা 30 মিনিট 40 মিনিট আমরা বয়ান দেই না, তুমি দাও না কেন? সে বলল, আরে বন্ধু, প্রথম দিন জুম্মায় এসে যখন সুদের বয়ান দিলাম, পরে রুমের মধ্যে গিয়া সভাপতি সাহেব কইতাছে, ইমাম সাহেব হুজুর আজকে মাত্র নতুন জয়েন করছেন, আপনি সবটি কথা আমারে ওকে টার্গেট করে বলছেন, আমি যে সুদের ব্যবসা করি আপনি জানেন কি করি? তখন হুজুর বলতেছে, আস্তাগফিরুল্লাহ, আমি তো কিচ্ছুই জানি না, আমি তো আসছি মাত্র, বায়োডাটা সিবি, আমি কে কি অবস্থায় আছেন ব্যাকগ্রাউন্ড আমি কিছুই জানি না, এটা আন্দাজ না। না আন্দাজে মানে কি? আমি সুদের ব্যবসা করি, আপনাকে বলছে কে সেটা বল। পরে চিন্তা করলাম যে সুদের কথা মনে হয় এখানে বলা যাবে না, পরের জুম্মায় বলছে ঘুষের কথা। বলার পরে সেক্রেটারি সাহেব বলছে, হুজুর আজকে দেখছি আমার দিকে তাকায় তাকায় আপনি সবটি কথা কইছেন, আমি যে সরকারি চাকরি করে ঘুষ খাই এটা আপনারা বলছে কে? এইভাবে 3 জুম্মায় 3 বক্তব্য দিয়ে উনি দেখে যে উপায় নাই, হয়তো বক্তব্য ছাড়তে হবে, নাইলে ইমামতি ছাড়তে হবে। কফরে কইতেছে, বন্ধু এখন কাজ করি, বাংলায় কই না, খুতবার মধ্যে আরবিতে বই কেলাই, এরা তো আরবিটা আর বুঝে না, বাংলাতে আর কই না। এখন আমাদের দশাতেই অবস্থা হয়েছে, বুঝলেন? আমরা কিন্তু এখন ইমাম সাহেবের সহজে নরম পাই, বেতন দিই 2 টাকা, পর্দানিগিরি 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনের বিধানকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে, বিশ্বাস করতে হবে। আর কোরআনের বিধানকে যদি পূর্ণাঙ্গভাবে মানতে চান, তাহলে এটাকে সংসদে নিতে হবে। সংসদে যদি নিয়ে যান, তাহলে চোর যখন ধরা পড়বে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যখন চোর ধরবে, চোরের হাত কেটে দিবে কিনা বলেন? চোরের যখন হাত কাটা হবে, অনেকে বলবেন এটা তো আল্লাহর বিধান, আল্লাহর জ্ঞান, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত কোনো সময় পরিবর্তন হয় না, হয় কিনা বলেন? পৃথিবীর হাকিমের সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে, রাষ্ট্রপতির সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে, পৃথিবীর যে কনস্টিটিউশন আছে, পৃথিবীর যে সংবিধান আছে মানব রচিত, এটা বারবার সংস্করণ হয়, সংযোজন বিয়োজন হয়, কিন্তু কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত কোনো পরিমার্জন হবে না, পরিমার্জন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। রব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তন হয় না। তাহলে চোরকে যে হাত কেটে দিল, আপনারা বললেন এটা তো কি শাস্তি হলো? আমরা তো 1 লাখ টাকা জরিমানা ধরতাম, আর না হয় জেলের মধ্যে ঢুকাইয়া দিতাম। আরে ভাই, এটা যে কি শাস্তি হলো? একটা শাস্তি যদি প্রয়োগ হতো, তাহলে শুধু সাময়িক আপনারা দেখতেছেন হাত কাটছে, কিন্তু সারা জীবনের জন্য এই মানুষটা কলঙ্কিত হয়ে গেছে। তার হাত কাটা মানে একটা সাইনবোর্ড হয়ে গেছে। তার মেয়ে যখন বিয়ে দিতে চাইবে, ছেলেকে যখন বিয়ে করাইতে চাইবে, লোকজন যখন আসছে ছেলেকে দেখতে, বলবে বেয়াই সাহেব কোথায়? বেয়াই সাহেব যখন আসছে, বেয়াই সাহেবের তো একটা সাইনবোর্ড আছে, একটু দূরে গিয়ে কানাকানি করে বলবে, এখানে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, কারণ আমার বেয়াই সাহেবের সাইনবোর্ড আছে, জীবনে একবার চুরি করছিল। চাকরিতে যখন যাবেন, ভাইভাতে যাবেন, যাওয়ার পর আপনাকে আর সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র আমরা নেই ইউনিয়ন পরিষদ থেকে, আমরা প্রতিষ্ঠানের প্রধান থেকে, ওনারা লিখে দেয় লোকটা খুব ভালো, উনি খুব ভালো, কোনো ওনার চরিত্রে কোনো কলঙ্ক নাই। তারপরে এইটা নিয়ে জমা দিয়ে চাকরি নেই। আর আপনার যখন হাত কাটা থাকতো আল্লাহর বিধানে, আপনি যখন চাকরি নিতে যাইতেন, আপনি বিসিএস ক্যাডার হবেন, আপনি যখন ভাইবা বোর্ডে বসেছেন, আপনার হাত কাটা দেখে ভাইবা বোর্ড বলবে ও তো চোর। ও কি চোর? যদিও ভালো হয়ে গেছে, তওবা করে আর চুরি করে না, কিন্তু চোর ছিল, এই জন্য মেয়ে বিয়ে দিতে পারবে না, সমাজে ভালো করে চলতে পারবে না। চেয়ারম্যান মেম্বার হয়ে যদি ভোট চাইতে যায়, মানুষ দেখবে তো হাত কাটা, তাকে ভোট দেওয়া যাবে না। এখন চুরি যদি কেউ দোকান থেকে রুটি চুরি করে, দোকান থেকে চকলেট চুরি করে, জুতা একজোড় চুরি করলো, তারে ধইরে আমরা একবারে মাইরে শেষ করে দেই, কিন্তু জনগণের হাজার হাজার কোটি চুরি করে মেরে চলে গেছে, তাদের কোনো বিচার নাই। বিচার শুধু আছে কাগজে কলমে, বাস্তবায়ন নাই।
এটা আমাদের দেশে যারাই গেছে এই ৭১-এর পরে ৫৪ বছরে লুটে পুটে আমাদের দেশটাকে আমাদের টাকা বললে বলে হুজুর রাজনীতি কথা বলছে। আমরা ট্যাক্স দিই, আপনারা ট্যাক্স দেন না? সবাই ট্যাক্স দেয়। আপনি ১ কেজি সার কিনেন, এই সারের ট্যাক্স আছে। আপনি ১ কেজি পেঁয়াজ কিনেন, ১ কেজি রসুন কিনেন, ১ কেজি আদা কিনেন, যা কিনবেন সবকিছু ট্যাক্স আছে। আপনি মোবাইলে সারাদিন এমবি ইউজ করতেছেন, সারাদিন কথা বলতেছেন, প্রত্যেকটা থেকে আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি। আর আমাদের ট্যাক্সের টাকা নিয়ে বিদেশে পাচার করি, সেখানে মামার বাড়ি বানাইতেছে তারা। ঠিক কিনা বলুন? আমরা তাদেরকে সংসদে পাঠাই আমাদের মাল পাহারা দেওয়ার জন্য, আর তারা যায় মাল পাহারা দিবে কি? বেড়া খেত খায়লা। বেড়া কি করে? খেত খায়লা। আছে না এরকম? ওই যে কি জানি বলে আপনার শুটকির নৌকার মধ্যে নাকি বিলাইরে দিছে সহিদারি করতে। আচ্ছা কেমন বুঝেন এমন কারবার? একবারে থাকবো তো? এই জন্য আমাদের দেশের পরিস্থিতি বারবার এরকম হয়েছে। আমরা চাই খিলাফত প্রতিষ্ঠা লাভ করুক, ওমরের মতো একজন শাসক আমাদের সামনে আসুক, আমাদের দেশটা যেন, আমাদের মানবাধিকার, আমাদের নিরাপত্তা, আমাদের দিন যেন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা লাভ করে। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই ৬৫ নম্বর আয়াতে আমাদেরকে একটা দোয়া শিখাইছেন। ওই যে বলছিলাম জাহান্নাম অনেক ভয়ঙ্কর জায়গা। কি বলেন? ভয়ঙ্কর জায়গা না? যেখানে গেলে পরে আপনার চামড়াগুলা, আপনার মাংসগুলা, হাড়গুলা পুড়ে যাবে, আবার তৈরি হবে, আবার পুড়বে, আবার তৈরি হবে। এরকম ভাবে আপনাকে শাস্তি দিতেই থাকবে। আপনার শাস্তি মওকুফ হবে না, আপনার শাস্তি শেষ হবে না। যদি যাররা পরিমাণ ঈমান থাকে তাহলে শাস্তির পরেও আপনি জান্নাতে যাওয়ার আশাবাদী করতে পারেন। কিন্তু যাররা পরিমাণ ঈমান যদি না থাকে, শিরিক থাকে, তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না। মুহতারাম হাজিরিন, এজন্য রব এখানে দোয়া শিখায়া দিয়েছেন। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, তোমরা আমি প্রতিপালকের কাছে চাও যে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিবৃত করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন, শাস্তি বড় কঠিন। তারপরে রব বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আর আবাসস্থল আর অবস্থান নেওয়ার জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট এই জাহান্নাম। কি বলেন? জাহান্নামটা বাসস্থান হিসেবে, আমাদের জায়গা হিসেবে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, শায়েখ হয়তো খুব কাছাকাছি চলে আসছেন, উনি আইসে স্টেজে চলে আসবে। আমরা উঠাউঠি না করি, আমি আলোচনার শেষের দিকে যাচ্ছি। তারপরে রব বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما, আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, আর কৃপণতাও করে না, এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। এখন আপনাদেরকে একটু বলি, আল্লাহ কি বলছেন? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক যা দিয়েছে তা থেকে আমাদেরকে ব্যয় করার জন্য বলছে কিনা বলেন? পরিবারের জন্য ব্যয় করা সাদাকা, সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলেকে চকলেট কিনে দিয়েছেন, মেয়েকে একটা কাপড় কিনে দিয়েছেন, স্ত্রীর জন্য বাজার থেকে শাড়ি আনছেন, একটা মার জন্য একটা চাদর আনছেন, শীতের পোশাক আনছেন, হ্যাঁ, ভাইয়ের জন্য জিনিস কিনলেন, পরিবারের জন্য বাজার সদাই করলেন, খাইলেন নিজেরা, কিন্তু রাসূল বলছেন এগুলা সাদাকা। আল্লাহ পাক সাদাকার সওয়াব দান করবেন, সেখানে অপচয় করা যাবে না। মা বোনরা যারা আছেন তারা বিভিন্নভাবে অপচয় করে থাকেন। পুরুষরা অনেক কষ্ট করে কামাই রুজি করে যখন ঘরে নিয়ে আসে, আমার মা বোন অনেক আছেন, বর্তমান আধুনিক যারা আছেন তারা অপচয়ের সাথে সবচেয়ে বেশি লিপ্ত আছে না নাই? দেখবেন চাউল দইতে গেছে, চাউল কিছু ফালায় গেছে, এরকম আছে না? মা বোনরা কষ্ট নিয়েন না কেউ। মাছ খাইতে মাছ কলাইতে গেছে, হেনেও মাছ এক দুইটা পড়ে আছে, শুটকি দইতে গেছে, সেখানেও পড়ে আছে না? এরকম ভাত রান্না করার দরকার, আধা কেজি চাল রানলেই চলবে, সেখানে 600 গ্রাম চাল সবসময় রানবে। এটা এই মহিলার অভ্যাসই, মানে ভাত উপর দিয়ে, ডেগের উপর দিয়ে, ডেক্সির উপর দিয়ে যাইতে হবে। আপনি খায়া শেষ করতে পারবেন না, এই ভাত থাকবে, জমা হবে, আবার আপনার এইভাবে জমতে জমতে এগুলারে ফালাছড়া করা, এগুলা করা যাবে? রব বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা তাবজির করে, অপচয় করে, তারা মুসলমান মুমিন হলেও তারা শয়তানের ভাই। আমরা কি শয়তানের ভাই বোন হতে চাই? আরো আমরা অপচয় করি,
আমরা যখন মসজিদে যারা মুসল্লি দেখেন, এই কথাগুলো আমি বলি আপনারা বুঝেন, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে গেছে সেখানে অপচয় করছি, ভালো কাজ করতে যায় অপচয় করলাম। ওযু যখন করি তখন আমরা ট্যাপ চালায় ওযু করি। তো এখন আধুনিক সিস্টেম চলে আসছে, কিন্তু আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে গুনাহগার বানিয়ে দিচ্ছে। খুব ভালো করে বুঝুন মুসল্লি ভাইয়েরা, এই ট্যাপ যদি আপনি পুরোপুরি সাউন্ড দিয়ে ভলিউম দিয়ে চালায়া দিয়ে আপনি আস্তে আস্তে হাত ধুচ্ছেন, মুখ ধুচ্ছেন, আবার হাত ধুচ্ছেন, মাথা মাসাজ করতেছেন, গল্প করতেছেন, পা ধুইতেছেন, আপনি যতক্ষণ ট্যাপ চালায়া রাখলেন আপনার তো এক বদনা পানি আমাদের ওযুতে লাগার কথা না। কিন্তু এই ট্যাপ চালায় আপনি নিচে একটা বালতি রেখে ওযু করে দেখবেন বালতিটা ভরে গিয়েছে, তাহলে আমার তো যতটুকু পানি ব্যবহার করার আমার কি ন্যায় ছিল, ন্যায্য ছিল, সেই ন্যায্য পানির চেয়েও আমি অনেক গুণ বেশি পানি অপচয় করলাম। এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা। এই জন্য আমি মুসল্লি ভাইদেরকে বলি, আপনি যখন ওযুর কাজগুলা করেন, ফরজ সুন্নত কাজগুলা করেন, তখন একটা আদায় করে আপনি বন্ধ করে রাখেন, আর একটা করেন তারপরে আবার বন্ধ করেন, এইভাবেই করবেন। আর আমাদের আরো বেশি খরচ হয়ে যায় গোসলের মধ্যে। বালতি ভরে আপনি মগ দিয়ে গোসল করেন সবচেয়ে ভালো। আর শাওয়ার ছেড়ে দিছেন তাহলে করেন কম, যতটুকু শরীর ভিজছে সাবান লাগাবেন, তারপরে আবার এই বিষয় মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমি মাঝে মধ্যে বলি। আপনি যে পানির অপচয় করতেছেন, আমরা যে করতেছি, একজন বিজ্ঞ ইসলামিক স্কলার তিনি বলছেন যে এখন তো কুয়েতের সাথে যুদ্ধ হচ্ছে তেল নিয়ে, কি নিয়ে? তেল নিয়ে। ইরাকের সাথে যুদ্ধ হয়েছে তেল নিয়ে, কিন্তু আগামী পৃথিবীতে একটা যুদ্ধ হবে পানি নিয়ে। যখন এই মানুষ এত পরিমাণ অপচয় করবে পানি, আল্লাহ পাক পানিকে যখন থামায়া দিবেন, আটকায়া দিবেন, তখন মানুষ পানির জন্য হাহাকার হবে, তখন পানি যেখানে আছে সেই দেশের সাথে যুদ্ধ লাগবে। এই জন্য অপচয় করা যাবে না। এখানে রব বলছেন তুমি ব্যয় করো তোমার সংসারের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার জীবন পরিক্রমায় যখন যা লাগবে তখন তা ব্যয় করো, কিন্তু অপচয় করতে পারবা না, আবার কৃপণতাও করতে পারবা না। আওসাত, আমার নামে শেষে দেখেন আওসাতি লেখা আছে, আতাউর রহমান আওসাতি। এটা ইসমাইল হোসেন মফিজি সাহেব দিচ্ছেন আর কি। এটা আমাদের সংগঠন আছে একটা কিশোরগঞ্জে, আল আওসাত ইসলামিক থট এন্ড রিসার্চ সেন্টার। উনি ওনার একজন উস্তাদুল্লাহ আলেম মুখ থেকে বের করছেন, আমি লাগাইছি। মানে মধ্যম পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলুন? বেশিও খরচ করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। এটা কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। আমি আপনাদেরকে আরেকটা বলি, পান খান না অনেকেই তো আমাদের পানের অভ্যাস আছে না? আমি দেখি পানের মধ্যে যতটুকু আপনার সুপারি প্রয়োজন, মাসালাই যাচ্ছি না, ততটুকু না নিয়ে বেশি নিলাম। চুন প্রয়োজন যতটুকু, তার চেয়ে অনেক গুণ বেশি চুন নিয়ে পানটা খায়া পরে চুনটা ফালাই দেই না। চুন কি মাংনা আসছে না টাকা দিয়ে কিনে লাগছে? আপনি হয়তো 5 টাকা বা 10 টাকা দিয়ে পানির খিলি কিনছেন, কিন্তু যেই বেচারা আপনার কাছে বিক্রি করতেছে তার চুন তো একসময় শেষ হবে। বেশি বেশি যখন দিতে থাকবে দ্রুত শেষ হবে না? তাহলে ওই চুনটুকু অপচয় করলাম কিনা বলে? অপচয় করলাম তো, অপচয় করলাম। এর জন্য সূক্ষ্ম থেকে আমার কাপড় দরকার 2 জোড় 3 জোড় 5 জোড়া হলেই চলবে। মা বোনরা এটা বেশি করে থাকেন, মার্কেট করতেই থাকবেন, স্বামীকে একেবারে কাহিল বানায় ফেলে। এরকম আছে না বোন আমাদের বর্তমান? দেখবেন যে আপনার সুযোগ পাইলেই স্বামীর পকেটে টাকা দেখলেই স্ত্রীর আর মাথা গরম হয়ে যায়। কালকে মার্কেটে জঙ্গল লাগবো, কোন দিন লাগবো, কালকে দেরি করুন যেত না, কারণ পকেটে টাকাটি এখনো আছে, যদি অন্যদিকে শেষ হয়ে যায় তাহলে মার্কেটটা গরম হবে না। মার্কেটে গিয়েও মা বোনরা এখন যে অবস্থা, কিশোরগঞ্জের অলিতে গলিতে মার্কেটে তেরে হাঁটার জায়গা নাই, বড়বাজার হাঁটা যাই বলেন, কি অবস্থা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মার্কেট করুন, কিন্তু আপনার যতটুকু প্রয়োজনের বাহিরে করবেন না। এই শীতের মধ্যে দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, রেল স্টেশনে, বাস স্টেশনে, আপনার বাড়ির পাশে একজন মুরব্বী, একজন অসহায় দুস্থ অসহায় মানুষ রয়েছে, যে শীতে কাঁপতেছে, একটা ভালো গরম কাপড় কেনার টাকা নাই। আর আপনার একটা না, 2টা না, 5টা 10টা আপনার সুকেসের মধ্যে ভাঁজ করে রাখছেন। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করেই ছাড়বে। হাসরের মাঠে কিছু বিষয় আল্লাহ পাক প্রশ্ন করবেন, এটা একটা হাদিস আছে। রব সেদিন বলবেন, আমি তো বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে কেন বস্ত্র দাওনি? হাদিসে এসেছে, সম্ভবত হাদিসে কুদসি, আমাকে কেন বস্ত্র তুমি দাওনি? তখন আমরা আল্লাহকে বলবো, হে রব, তোমার তো বস্ত্রের প্রয়োজন নাই, কাপড়ের প্রয়োজন আল্লাহর আছে নাকি বলেন? আমরা বলবো, হে রব, তোমার তো কাপড়ের কোনো প্রয়োজন নাই। রব বলবে, আমাকে দেওয়ার জন্য বলি নাই, আমাকে কেন দিবে? তোমার বাড়ির পাশে, তোমার মহল্লায় তো বস্ত্রহীন মানুষ ছিল, এই গরিব, এই অসহায়, সেই মানুষটি শীতের কাঁপুনিতে কাঁপতেছিল, তুমি তাকে যদি দিতে তাহলে আমি আল্লাহকে দেওয়া হতো। সুবহানাল্লাহ। আমি তো তৃষ্ণার্ত ছিলাম, তুমি